একই কাণ্ড একবারে চেপে ধরলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। একটু চিন্তা করলেন না? ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামের আমির, তার ব্যবহার দেখে সমস্ত বাংলাদেশের মানুষ অবাক হয়ে গেল। এটা কি কোনো মানুষের ব্যবহার হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, হে আল্লাহ তুমি সমস্ত রাজ্য এবং সাম্রাজ্যের মূল মালিক, তুমি যাকে চাও তাকে রাজ্য দান করো, আর যার নিকট থেকে রাজ্য কেড়ে নিতে চাও, কেড়ে নেওয়ার ইচ্ছা করো, তার কাছ থেকে তুমি কেড়ে নিয়ে থাকো। যাকে সম্মান দান করো, আর যাকে চাও অপমানিত লাঞ্ছিত করো। সকল প্রকার মঙ্গল ও কল্যাণ সব কিছু তোমার এখতিয়ারভুক্ত। নিশ্চয় তুমি সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে তাফসিরে লেখেন, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হলো যে কোন রাজ্যেরই মালিকানা মানুষের নয়, মূল মালিকানা আল্লাহ রব্বুল আলামিনের। আল্লাহ নিজের পক্ষ থেকে তার প্রতিনিধি হিসাবে মানুষকে দুনিয়ার মাঝে পাঠিয়ে দেন এই পরিচালনা করার দায়িত্ব হিসাবে। কিন্তু এই দেওয়াটা চিরস্থায়ীভাবে দেওয়া নয়, একটা সাময়িক দেওয়া। যখন তার কার্যকলাপ দ্বারা প্রমাণ হয় যে সে তার রাজ্য পরিচালনা করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, তখন আর তার হাতে রাজ্য আল্লাহ পাক রাখেন না, তার কাছ থেকে আল্লাহ পাক রাজ্য কেড়ে নেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সমস্ত সাম্রাজ্যের একচ্ছত্রের মালিক। আল্লাহ পাক ছাড়া দুনিয়ার বুকে কোনো রাষ্ট্রপ্রধান দেশের মালিক হতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন মালিকিন নাস, আল্লাহ সমস্ত রাজ্যের একচ্ছত্রের মালিক। তো এই একচ্ছত্রের মালিকের দাবি দুনিয়ার মানুষ আমরা করি, ঠিক কিনা বলেন? রাষ্ট্রপ্রধান যারা তারা করেন, প্রেসিডেন্ট যারা তারা করেন। আসলে দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, মন্ত্রী, এমপি মালিক নয়, একমাত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রতিনিধি খলিফা হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়েছি। আমার দায়িত্ব নিয়ে দুনিয়ার বুকে তারা এসে আমার দায়িত্ব তারা দুনিয়ায় পালন করবে খলিফা হিসাবে। খলিফা হিসাবে দায়িত্ব মানুষ পালন করবে, আমির হিসাবে দায়িত্ব পালন করবে, মালিক হিসাবে নয়, ঠিক কিনা বলেন? সুতরাং সেই মালিকের, সেই খলিফার আখলাক, চরিত্র, ব্যবহার কেমন হবে আল্লাহ পাক সেটাও কোরআনে কারীমের মধ্যে বলছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষ, আমার নবীজির চাল চলন, উঠা বসা, খাওয়া পেয়া তোমরা যারা প্রতিনিধি হবে, তোমাদের জন্য করে, তামাম দুনিয়ার মানুষের জন্য করে আমি আল্লাহ আদর্শ বানিয়েছি। সুবহানাল্লাহ। নবীজির চাল চলন যেরকম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, তাদেরও চাল চলন, চরিত্র, ব্যবহার তেমনই ছিল। সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রনায়ক ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করেছিলেন, অর্ধেক জাহানের বাদশা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার প্রশংসা যখন চতুর্দিকে ছড়ে গেল, দেশের লোকেরা বলাবলি করতে লাগলো, তার আখলাক চরিত্র ব্যবহার দেখে মানুষেরা সুনাম করতে লাগলো। সেই মুহূর্তে রোমের রাষ্ট্রদূত বসে বসে চিন্তা করলেন, যিনি অর্ধেক জাহানের বাদশাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বুঝি কত ক্ষমতার মালিক, তার রাজপ্রাসাদ কত বড় এবং তার রাজপ্রাসাদ কত দামি। লক্ষ লক্ষ সৈন্য হয়তো তার চতুর্পার্শ্বে আছেন, তাকে পাহারা দেওয়ার জন্য করে সমস্ত সৈন্যগুলি চতুর্পার্শ্বে অবস্থান করেন, আর রাজপ্রাসাদের চতুর্দিকে সমস্ত সৈন্যগুলো ঘিরে আছেন তাকে নিরাপত্তা দেওয়ার জন্য করে, তাকে পাহারা দেওয়ার জন্য করে। আর তার দেশের রাজপ্রাসাদের পরে যে সমস্ত রাস্তাঘাটগুলি আছে, এই রাস্তাঘাটগুলি বুঝি কত সুন্দর সৌন্দর্যময়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দেখে অনেক বড় বড় পরিকল্পনা মনের ভিতরে জাগার কারণে মনের কিউরিওসিটি জাগলো, যাব আমি একটু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য করে। এইবার রোমের রাষ্ট্রদূত চলতে চলতে তিনি চলে আসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজপ্রাসাদের পাশে এসে দেখছেন কোনো মানুষ নাই, একজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছে। তাকে দেখে জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ কোনটা? সেই ব্যক্তি বললেন, এটাই তো আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রাসাদ। তিনি দেখলেন সেখানে কোনো অট্টালিকা নাই, সেখানে বড় বড় কোনো বিল্ডিং নাই, সেখানে কোনো প্রাসাদের মতো এমন কোনো বাড়ি, এমন কোনো ঘর নাই। অবাক হয়ে গেলেন, জীর্ণ শীর্ণ জায়গা, জীর্ণ শীর্ণ ঘর। মনে মনে চিন্তা করলেন, যার সুনাম আমি রোম থেকে শোনার পরে ছুটে এসেছি তার সঙ্গে দেখা করার জন্য করে, আর সেই শক্তিবান প্রশংসার অধিকারীর মানুষ, তার প্রাসাদের ভিতরে এসে দেখলাম আসলে কোনো কিছুই নাই। তিনি যে ভাবনা ভেবে চিন্তা করে এসেছিলেন, এসে দেখেন সম্পূর্ণ তার বিপরীত, উল্টা। ইসলামের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, যারা আমির ছিলেন, তাদের চরিত্রটা এরকমই হয়। তাই সেই কথাই বলছিলাম, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এমন চরিত্রের মানুষ, একজন ভ্যান গাড়িওয়ালা নিগ্রো আফ্রিকার কালো মানুষের মতো তার চেহারা, তাকেও বুকে ধরে নিয়ে সালাম দিয়ে বুকে জড়ে নিয়ে তার কপালে চুমু দিচ্ছেন, সুবহানাল্লাহ। তিনি মানুষের ভিতরে কোনো ভেদাভেদ করেন নাই, মানুষকে অসম্মান করেন নাই। তিনি সকল দেশের, সকল বর্ণের, সকল শ্রেণীর মানুষকে আল্লাহ রসুলের যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক তিনি সম্মান দিয়ে আসছেন। তাই তার চরিত্র, তার ব্যবহার গোটা দেশবাসী মুগ্ধ হয়ে গেছে। এই জন্য ইসলামিক স্টেটের আমির যারা, নেতা যারা, তাদের চরিত্র, তাদের ব্যক্তিগত চরিত্র এটা নয়, এই চরিত্র হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া চরিত্র, সুবহানাল্লাহ। রোমের রাষ্ট্রদূত এবার রাজপ্রাসাদে প্রবেশ করে তিনি দেখছেন একজন মানুষ দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? তার জবাবে ওই লোক বললেন, মালানা মালিকানা বাল্লানা আমির, আমরা তো জাতি মুসলমান, কাজে আমাদের কোনো মালিক নেই, বরং আমাদের একজন আমির আছে, সুবহানাল্লাহ। আমাদের একজন আমির আছে, আমাদের কোনো প্রেসিডেন্ট নাই, আমাদের কোনো বাদশা নাই, আমাদের একজন আমির আছে। বলে তিনি কোথায়? বলে ওই যে দেখেন শুয়ে আছে, তিনি রেস্ট করছেন। এবার রোমের রাষ্ট্রদূত আস্তে আস্তে করে গিয়ে দেখছেন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাতকে বালিশ বানায়া মাথার ভিতর ঢুকায় দিয়া বালুর উপর চিত হয়ে শুয়ে আছেন। আস্তে আস্তে করে রোমের রাষ্ট্রনায়ক রাষ্ট্রদূত তার কাছে গেলেন, তাকে গিয়ে সালাম করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠে বসলেন। তিনি অবাক হয়ে গেলেন, অর্ধেক জাহানের বাদশা যিনি, তিনি বালুর উপর চিত হয়ে শুয়ে আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথা বললেন। কথা বলার পরে তার কথা শোনার পর এত খুশি হলেন, এত খুশি হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু কে বললেন, সত্যি আপনি ইসলামের একজন আমির, আপনি একজন খলিফা প্রতিনিধি। সুবহানাল্লাহ।